মানুষের অনেক রকমের স্বভাব থাকে। কেউ হয় খুবই শান্ত, কেউ কেউ হয় খুবই ভদ্র, আবার কেউ হয় খুবই নম্র, আবার কেউ কেউ হয় বাঁচা, কেউ কেউ হয় স্থির, আবার কেউ কেউ হয় একেবারে অস্থির। এই অস্থিরতার কথাই আজকে আপনাদেরকে আমি বলছি। আর এই অস্থিরতার কথা যখন আমার মাথায় আসে তখন সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় একজনের কথা। সে আর কেউ না, সে হচ্ছে আমি নিজে। অস্থির একটা ছেলে, একেবারে অস্থির, যে কিনা ছোটবেলা থেকেই বিভিন্ন কারণে অকারণে যে কোনো কারণে ছোটোখাটো বিষয় নিয়ে সারাক্ষণ শুধু অস্থিরতায় পড়ত, অস্থির হয়ে পড়ত। আর তার এই অস্থিরতার নমুনা আজকে আপনাদেরকে দিতে চাই। হ্যাঁ, শুরু করতে যাচ্ছি আজ সেই অস্থির ছেলের গল্পটা। চলুন ছোটবেলার একটা নমুনা দিয়ে শুরু করা যাক। কি হয়েছে? এত অস্থির ছেলে হলে হবে? দেখো আব্বু, এই অঙ্কটা না আমি পারছি না। 2 দিন আগে মুখস্থ করছি, তাও হয় না। 100 বার মুখস্থ করছি, কালকে পরীক্ষা, কিছুই পারি না। এই ছেলে, ম্যাথ কি মুখস্থ করার বিষয়? হ্যাঁ, ম্যাথ হচ্ছে খুব ঠান্ডা মাথায় করা বিষয়। দেখ, ঠান্ডা মাথায় কর, দেখবি মিলে গেছে। এত অস্থির বুঝে বুঝে কর। প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। কিরে অতুল, পরীক্ষা কেমন হয়েছে? দে প্রশ্ন দে দে। বাহ, প্রশ্ন তো অনেক সহজ এসছে, তাই না? এগুলো আমি সব আগে পারতাম, পরীক্ষা হলে কিচ্ছু পারে না, কিচ্ছু পারে। আপনি এখন বলেন আমি সব লিখে দেবো, এখন সব লিখে দিব। পরীক্ষা হলে কিচ্ছু পারি না, পরীক্ষা হলে গেলে খালি অস্থির হয়ে যায়, একটা অ্যান্সারও দিতে পারি না, সব খালি দিয়ে আসে, কিচ্ছু পারি না। আগে সব মুখস্থ ছিল, এখন কিচ্ছুই পারি না। বাবার মাথায় হাত আর আমার অঙ্কে ভুল, সবকিছু মিলিয়ে অস্থির জীবন। কি কি মনে হচ্ছে? খুব সোজা অঙ্ক পরীক্ষা, তাই না? এই অঙ্ক পরীক্ষাটা আসলে যে আমার কি হতো, ওহ, বলে বোঝাতে পারতাম না। না একেবারে না অস্থির হয়ে যেতাম, একেবারে অস্থির। অবশ্য এটাও সত্যি, মানে ছোটবেলা থেকে এই অস্থিরতার সঙ্গে আমি ভীষণভাবে অভ্যস্ত। না কেন যেন কোনো কিছুতেই কোনোভাবেই স্থির থাকতে পারতাম না। আর এটাই ছিল আমার জীবনের একমাত্র সমস্যা। ছিল বললে ভুল বলা হবে, এখনো আছে। তবে এটা সত্যি, ছোটবেলায় এই সিমটমটা ছিল ছোট, কিন্তু দিন যত যেতে লাগলো, যত আমি বড় হতে লাগলাম, এই সিমটমটা ততই বড় হতে শুরু করে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। আমার প্রথম গার্লফ্রেন্ডের কথা বলি না, বলতে চাই না, বরং চলুন দেখি।
কে বলছে বিশ্বাস নাই? তুমি কি একটাবারের জন্য এটা বলছে নাকি? বিশ্বাস আছে, বিশ্বাস থাকে, বিশ্বাস আমার জায়গা, বিশ্বাস এই যাওয়া আসার মধ্যে আছে। তুমি কি বুঝতেছো না তুমি কি করলা? তুমি আমার মামাকে মারছো, আপন ছোট মামাকে। আমার ফ্যামিলি 2 সেকেন্ডের মধ্যে এটা জেনে যাবে। আমি কিভাবে ফেস করব তোমাকে নিয়ে? এই কথা বলছি না যা। তো তোমার মামা সেটাকে আমি জানি নাকি? আমি কি বুঝে ইচ্ছা করে করছি কোনো কিছু? তুমি বলছো এখন বুঝছি, এবং তারা দেখছে দেখে আমি বুঝছি খুব ভালো করে যে সে আসলে আমার যাতে ছোট হবে, কিছু মনে করবে না, যাওয়ার হয়ে গেছে। তুমি একটু দেখবা তো, তুমি একটু জানবা তো আগে, মানে সিচুয়েশনটা দেখবা, আমাকে জিজ্ঞেস করবা আগে, দেখবা বয়ফ্রেন্ড নাকি মামা। তুমি না জেনে এরকম কেন করছো? কি হইছে? এমন কি করে ফেলছি? যা হইছে হইছে বলছি তো। আমার চাইতে ছোট হবে এমন কিছু মনে করবে না, যা হইছে হয়ে গেছে, শেষ। আই তুমি কেমন মানুষ? তোমার মধ্যে একটু চেঞ্জটাও নাই? তুমি একটু সরি ফিলও করতেছো না? আচ্ছা আচ্ছা হইছে হইছে, ওইটাই ওইটাই মানে? ওইটাই ওইটাই বুঝলো। তুমি জানো তোমার সমস্যাটা কি? তুমি একটা অস্থির মানুষ, তুমি একটা অস্থির ছেলে। মানে তুমি মানে পুরো কন্ট্রোল লুজ করে ফেলো। তুমি কি করো তুমি বুঝো না। এই যে তুমি আমার অস্থির বলতেছো, এই যে আমি অস্থির, আমি অস্থির কেন, কার জন্য অস্থির, এইটার জন্য তো তুমি দায়ী। হ্যাঁ এইভাবে তাকাও না, এটার জন্য তুমিই দায়ী। ও এখন তুমি বুঝতে পারতেছো না। একটা জিনিস একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখো যে আমাদের দুজনের রিলেশনশিপ কত দিনের, একটা বছরের লম্বা রিলেশনশিপ, একটা বছর, একটা বছর। এই রিলেশনশিপের মধ্যে, এই সময়ের মধ্যে আমাদের দুজনের মধ্যে কি হয়েছে? আমি কিছু পাইছি তোমার কাছ থেকে? তুমি আমার কিছু দিছো? আমি কি আসলে কোনদিন কোনো কিছু পাইছি? তুমি আমার বলো। এই যে দেখো তুমি আমার ঠেলতেছো, তুমি আমার এইভাবে ঠেলতেছো। জীবনে কোনদিন তুমি আমার তোমার কাছে আসতে দাও নাই, তুমি কোনোদিন আমার ভালোবাসাই দাও নাই। আচ্ছা রিসা লাগবে না, সব বাদ। তুমি আমার এখানে একটা চুমা দাও, বাস। আমি বুঝে যাবো যে তুমি আমার ভালোবাসো। এই তুমি এটা কি বলতেছো? তুমি বুঝো না, আমাকে একটা ছোট্ট সিম্পল একটা চুমা দাও, তাহলে বুঝবো যে তুমি আমার ভালোবাসো। আমি কিছু বলবো না। তোমার মতো সিক মেন্টালিটির মানুষ, ও মাই গড, আমার চুমা দিয়ে মানে ভালোবাসা প্রমাণ করতে হবে? আই উইল নট ডু ইট, ওকে? আই উইল নেভার ডু দ্যাট। এটা কি বললো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমারে সিক বলো? তুমি আমাকে ঠিক বোঝানোর চেষ্টা করো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কিচ্ছু করতেছে না, কিচ্ছু পাইতেছে না, আর তুমি আমার বলো ফেক। আর রাখ তোর গার্লফ্রেন্ড, তোমার মতো গার্লফ্রেন্ড আমার কোনো দরকার নাই। কি দেখো চাইছে নাকি আমার কথা বলে? আমি সিক, তুমি সিক, তোমার মাথায় প্রবলেম। রিলেশনশিপ কি বুঝো না, আমার কথা বলো। চলো তুমি এখান থেকে, চলো। এই উঠো, উঠো না প্লিজ, উঠো প্লিজ। তুমি হাঁটুতে ব্যথা পাচ্ছ। হাঁটুতে ব্যথা পাই, হাঁটুতে পোড়া থেকে পুজ বেরোক, তারপর তোমার বাজার। প্লিজ উঠো। আমি তোমাকে মাফ করব কিভাবে? তুমি কি করছো তুমি জানো? কি করছে? উঠো। কি করছে তুই বলো, আমি কি করছি? আমার মাফ করে দাও, তুই শুধু আমাকে ছাইড়ে যাও না শোনো, শোনো, প্লিজ। শোনো, শোনো, শোনো। আমার মামাকে মারছো, তুমি জানো এটা নিয়ে আমার বাসায় কি হয়েছে? হ্যাঁ, আমার বাবা গেছিল তোমার নামে কেস করতে, আমি আটকাইছি। কিভাবে আটকাইছি জানো? আমি আমার বাবাকে প্রমিস করছি যে আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না। তারপর যে সব শান্ত হয়েছে। আর তুই কার কারণে শান্ত হতে হবে না, আমি সবার শান্ত করবো। আমি যে তোমার পা ধরছি না, আমি তোমার বাসায় যাবো, তোমার বাবার পা ধরবো, তোমার বার ধরবো, তোমার বুয়া, তোমার লন্ড্রি ম্যান, তোমার ড্রাইভার, তোমার ছোট ভাইয়ের পা ধরে পড়ে থাকবো, পা ধরে পা আরে এখন এগুলো করে কি হবে? এখন এগুলো করে কি হবে? তুমি কালকে এগুলো বলার সময় খেয়াল ছিল না? কি বলছো তুমি আমাকে কালকে? হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসা চুমা দিয়ে প্রমাণ করতে হবে না? কোনো চুমা লাগবে না, তুমি আমাকে কোনো চুমা দিও না, তোমার শুধু পায়ে আমার জায়গা দাও, তাহলে হবে প্লিজ। তুমি আমাকে জায়গা দাও। মানে তোমার সমস্যা আছে বুঝছো? তুমি মানুষটা এত অস্থির, মানে এখন কান্না করে ভাষায় দিচ্ছো লিমিট ছাড়া। কালকে লিমিট ছাড়া পাগলামি করছো। না প্লিজ প্লিজ প্লিজ, আমার বাপ করে দাও, তুমি আমার ছেড়ে যাও না প্লিজ। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। শোনো শোনো শোনো, এখন এগুলো বলে লাভ নাই। আমার বাসা থেকে অলরেডি ছেলে দেখা শুরু করে দিয়েছে। কি এটা তুমি কি বলো? এটা কি বলো? কিছুদিনের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে। আসবা? আইসো প্লিজ। না, এটা হতে পারবে না। তোমার সাথে আমার বিয়ে হবে, তোমার সাথে অন্য কারো বিয়ে হবে না। তুমি এটা করতে পারো না প্লিজ। তুমি যা করছো এখন এটা সম্ভব না। প্লিজ উঠো, প্লিজ শোনো, শোনো, শোনো। প্লিজ এখন তোমার কোনো আমার কিছু সাথে বিয়ে হবে, অন্য কারো Please. আচ্ছা, প্লিজ শোনো। প্লিজ প্লিজ আচ্ছা, প্লিজ। I'm sorry. I'm really sorry. আমাকে ক্ষমা করবে। তোমার জন্য আমার মায়া আছে। 1 বছর রিলেশনশিপ ছিল, আমার মায়া আছে, কিন্তু আমি কিছু করতে পারবো না। তুমি সিচুয়েশনটা এত বাজে
বাজে করে ফেলছো। একটা আমরা কথা বলতে পারছি না ট্রেন সেই দিক দিয়ে। তুমি এখন কিছু বলো না, আমাকে এইভাবে থাকতে দাও প্লিজ প্লিজ। তুমি প্লিজ উঠো না। না না কোনো বিয়ার না প্লিজ, কোনো বিয়ার আছে দেখো আমি তোর পা ধরে বসে আছি প্লিজ। তুমি উঠো আর কথাগুলো শোনো আমার। আচ্ছা বলো বলো বলো। তুমি আমার বিয়েতে আসো, হ্যাঁ শোনো প্লিজ। এখন কোনোভাবে কিছু সম্ভব না, তুমি যা করছো আমার ফ্যামিলির সামনে তোমাকে কিভাবে নিয়ে যাবো আমি, পসিবলই না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আই এম রিয়েলি সরি। আমারও মায়া লাগতেছে, তোমার জন্য শুভকামনা রইলো। তুমি অস্থির থাকো। শোনো, শোনো, তুমি আমাকে মাফ করে দাও। আমি কাঁদছি কাঁদছি আমি। কি কমেডি মনে হচ্ছে? না ভাই, কমেডি না, এটাই ঘটনা। প্রথম গার্লফ্রেন্ডটাকে আমি প্রচণ্ড ভালোবেসেছিলাম, কিন্তু বুঝলো না, মানে কোনোভাবেই কোনো কিছু আর বুঝলো না। সে আসলে বোঝার কথাও না। যা করলাম যা করলাম ওর সাথে, এরপর কি আর কেউ কিছু বুঝে? আসলে হয়েছিল কি জানেন, আমার এই চরিত্রের কারণে, আমার এই স্বভাবের কারণে আমার কোনো গার্লফ্রেন্ডই টিকতো না, টিকবার কথাও না। কিন্তু তারপরও আমার প্রথম গার্লফ্রেন্ডটা অনেক দিন টিকে ছিল। কিন্তু যে যাবার সে তো যাবে, চলে গেল। এরপর দুটা বছর সময় নিলাম। 2 বছর পর আবারও একটা রিলেশনে গেলাম। মেয়েটার নাম ছিল রিয়া। মোটামুটি সব কিছু ওকে আমি বলেছিলাম, ও আমার সব কিছু জানতো। বলেছিলাম আমার আগে কি কি সব ঘটনা ঘটেছে। কিন্তু তারপরও কোথায় গিয়ে কি যেন সমস্যা শুরু হয়ে যেত। সে ছিল একটু ইন্ট্রোভার্ট টাইপের। একটু ইন্ট্রোভার্ট বলে ভুল বলা হবে, ভালো ইন্ট্রোভার্ট ছিল। কিন্তু তারপরও বিশ্বাস করুন, এই রিলেশনটা টেকানোর জন্য আমি কি পরিমাণ ট্রাই করেছি, মানে কি যে পরিমাণ ট্রাই করেছি আমি বলে বোঝাতে পারবো না। ট্রাইটা এই লেভেলে ছিল যে আমি ওকে এটা পর্যন্ত বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তারপর না বলছি যে ধরো বিয়ের তো বয়স হয়ে যাচ্ছে না, রিলেশনশিপটা অনেক দিন হলো, তো বিয়েটা করা উচিত না আমাদের? হ্যাঁ, বিয়ে তো খুব প্রয়োজনীয় জিনিস, বিয়ে তো করতেই হবে। না ধরো ধরো কেন কেন বলতেছি সেটাও তোমার আমি বলি যে ধরো ওই যে টাকায় দেখো বয়স হয়ে যেতেছে না, মানে যে চামড়ায় ভাঁজ আসতেছে না। আমার বয়স এখন কত, ধরো 31, কদিন পরে তো 32 হয়ে যাবে। তোমার কত যেন এখন? তোমার আর আমার 5 বছরের গ্যাপ। তোমারও বিয়ের তো বয়স হয়ে গেছে। তাছাড়া আর একটু জিনিস ভাইবা দেখতে হবে যে ধরো আমাদের দুজনের রিলেশনশিপটা কত দিনের, মানে অনেক লম্বা দিনের তো। 2 বছর 2 বছর 2 বছর তো ধরো অনেক লম্বা একটা সময়। 8 না 730 দিন, মাঝখানে তো একটা লিপ ইয়ারও গেছে। ধরো ওটা ধরলে তো 730 প্লাস প্লাস। এর মধ্যে আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং, চেনা জানা সব তো হয়েছে। এখন বিয়ে করে ফেলা উচিত না, বাসায়ও বলতেছে। হ্যাঁ, বিয়ে করব, বিয়ে করার দরকার আছে তো। এটা তো কোনো এটা তো উত্তর হইতে পারে না। চুপ করে আছো কেন তুমি? বলো, কিছু তো বলবা। রাতুল, হ্যাঁ আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। হ্যাঁ তুমি বলো, আমি শুনি তো। না মানে তুমি প্লিজ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। তুমি রিয়্যাক্ট করবা না প্লিজ, তুমি আমার কথাগুলো শুনবা। রিয়্যাক্ট কেন করবো? আমি সবসময় কিন্তু তোমার কথা খুব মনোযোগ দিয়ে শুনি, কিন্তু আমি একদম কনসেন্ট্রেট করে তোমার কথা শুনি। তুমি শুধু আমারে বলো, আমি অবশ্য শুনবো। বলো। রাতুল, হ্যাঁ। তুমি অনেক বেশি অস্থির, তুমি লাইফে স্টেবল না।
মানে এই যে তুমি বিয়ের কথা বলতেছো, সব কিছুই আমি শুনতেছি, আমি মানতে রাজি, কিন্তু তোমার 32 বছর হয়ে গেছে, তোমার বাবার বিজনেস আছে, তুমি সেখানে যাবা না, তুমি নিজে কোনো চাকরি করবা না, কেন চাকরি হচ্ছে না তুমি? আমাকে একটু বলতে দাও। এই যে শুরুতে তুমি বললা না যে আমি অস্থির, আমি কিন্তু কি লেভেলের অস্থির তুমি জানতে, আমি কমাই ফেলছি না, আমি তো ধরো এই যে এখন রাতুল, একদম অস্থির আমাকে কম। শেষ করতে দাও, হ্যাঁ আমি শেষ করি। হ্যাঁ। তোমার 32 বছর হয়ে গেছে, তুমি কেন চাকরি করতেছো না, কেন চাকরি পাইতেছো না, এটা নিয়ে তোমার কোনো হেডেক নাই? মানে তুমি, তোমার মধ্যে চাইল্ডিশ ব্যাপারগুলো এখনো আছে। তুমি বিয়ের কথা বলতেছো, বিয়ের পর সংসার কে চালাবে? মেইন আর্নিং সোর্সটা কে হবে? ধরো কি বলো তুমি সব, মানে এটা একটা কথা বললে নাকি? আর্নিং কোনো বিষয় নাকি? মানে আমি কি একটা সময় পরে গিয়ে আর্ন করব না? আমি কি সংসারটা সুন্দর করে চালাবো না? তুমি আসো না পাশে, সুন্দর করে সব হবে তো। রাতুল, হ্যাঁ, তুমি তোমার লাইফ নিয়ে সিরিয়াস না, আমি আমার লাইফ নিয়ে সিরিয়াস। আমি সেটেল হতে চাই, মানে যেটা তোমার সাথে সম্ভব না রাতুল। আচ্ছা, তোমার কথাটা শুনো, রিয়্যাক্ট করবে না প্লিজ। বাবা আমার জন্য ছেলে দেখতেছে, একটা ভালো ছেলেও পাইছে, বিজনেস করে, দেখতে শুনতে বেশ ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো, ছেলের ফুল ফ্যামিলি আমেরিকাতে থাকে। বিয়ের পর না 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 না, সরি আমি এটা বুঝলাম না। দেখছো তুমি, তোমার অস্থিরতা তুমি দেখছো? এই যে দেখো আমার কথাটা শোনো, আমি আসলে বলছিলাম যে এই যে তুমি বিয়ের কথা বলো, আমার ফ্যামিলিতে তো কেউ বাইরে থাকে না, মানে এখন বাইরে তো আমার যাওয়া হবে কি হবে না সেটা তো জানি না, তোমার সাথে আর কার বিয়ে হবে, মানে আমি ছাড়া আর কি? আমি আমার বিয়ের কথা বলতেছি না। আব্বু যে ছেলে পছন্দ করছে, আমি সেই ছেলের কথা বলতেছি রাতুল, আমি তোমার কথা বলতেছি না। তোমার এই অস্থিরতার জন্য আমাদের কিচ্ছু হবে না রাতুল, আমি তোমাকে বলে বুঝাইতে পারি না কেন কথাগুলা। রাতুল, বিহেভ ইয়োরসেলফ। না আমার কথা বুঝো, আমি বলছিলাম কি, শোনো আরে বিয়ে করবে মানে কি? ওই যদি, আরে না, তুমি কেন বিয়ে করবা? তুমি কিভাবে বিয়ে করতে? আমার কি হবে তাহলে? তোর এত বড় সাহস তুই আমার সামনে? রাতুল, আমি একদমই এটা বলি না, কিন্তু আমি বলতে চেয়েছিলাম যে তোমার তো আমার সাথে বিয়ে হওয়ার কথা, তুমি তো আমাকে ছাড়া অন্য কাউকে। তুমি একটু চেঞ্জ। আমার ফার্স্ট গার্লফ্রেন্ড আমার সাথে যেটা তুমি আমার সাথে সেটা করবা? এটা তো তুমি করতে পারো না, তুমি আমার সাথে কি করে করবা? রাতুল, বিহেভ ইয়োরসেলফ। আমি একদম, আমি কোনো উল্টা এই যে দেখো, ওই যা তুমি আমাকে না করো, আমি তো এরকম হাত বেঁধেই থাকি, আমি তো ঠিক হচ্ছি না। বিয়ে তোমার আমার সাথে হবে। রাতুল, আমি তোমাকে আমার ডিসিশন দিয়ে দিছি, এইটা চেঞ্জ করা সম্ভব না। তোর বিয়ে কিসের, কি কোন জায়গায় হবে, কার সাথে বিয়ে হবে? উড়াই দিব রে, আমি উড়াই দিব, তুই আমার ছিল। ওই খেলা, তুই যাস কই তুই, তোরে খাইতে হবে। তাহলে এ পর্যন্ত আমার রিলেশন হলো 2টা, এবং অদ্ভুত বিষয়, আমার প্রথম গার্লফ্রেন্ড ঠিক যে কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, রিয়াও ঠিক একই ঘটনা ঘটলো আমার সঙ্গে। রিজন অলমোস্ট সেম। কি বললো জানেন? বললো ওনাকে অন্য কাউকে বিয়ে করতে চায়, ও আমাকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশনে জড়াতে চায়। কারণটা কি? কারণ আমি এখনো স্থির হতে পারি নাই, আমি এখনো অস্থির, ভীষণ রকম অস্থির। আর তুমি তো এখনো পর্যন্ত আমাকে বোঝোইনি, শুধু তুমি আমার অস্থিরতা দেখেছো, আমার ভেতরটা দেখবে না, আমাকে বোঝার চেষ্টা করবে না। না, আবারও কষ্ট পেলাম, আবারও শুরু হয়ে গেল আমার অস্থির জীবনযাপন, আমার অস্থিরতা, সবকিছু অস্থির। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে আমার জীবনে আসলো এক পশলা বৃষ্টি। না রে ভাই, এটা সত্যি বৃষ্টি না, এটা হচ্ছে আমার কাজিন, আমার বন্ধু, আমার বাল্যকালের বন্ধু, আমার ছোটবেলার বন্ধু তমা।
আমার বন্ধু বা কাজিন যেটাই বলেন, এই তমা আসার পরে আমার সময়টা আসলে খুব ভালো কাটতে শুরু করলো। আমি ফিরে গেলাম আমার একদম শৈশবে, ছোটবেলায়। মনে হচ্ছিল চোখের সামনে সেই ছোটবেলাটা ফিরে এসছে। কত স্মৃতি, কত ঘটনা। আসলে ওর আর আমার এত ভালো সময় কাটার পেছনে কিছু কারণ আমি খুঁজে বের করলাম। একটা বড় কারণ হতে পারে যে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই। একই কথা ওর ক্ষেত্রেও প্রযোজ্য, ওরও তেমন কোনো পরিবর্তন নেই। এবং আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা বেশ শক্ত। হ্যাঁ, বেশ ভালো রকমের শক্ত একটা বন্ডিং আছে। তবে একটা বড় রকমের ডিফারেন্সও আছে, অনেক বড় রকমের একটা পার্থক্যও আছে। যেমন আমি তো ভীষণ রকমের অস্থির এখনো, আর তমা ঠিক তার উল্টো। সেই ছোটবেলার পর প্রায় বহুদিন পর ওর সঙ্গে আমার দেখা, কিন্তু কোনো দিক থেকে কোনো কিছুর খুব বেশি ডিফারেন্স নেই। মানে এই যে এতদিন পর দেখা, সেটা কিন্তু একটাবারের জন্য মনে হচ্ছিল না। ছোটবেলায় চাচা চাচি ওকে নিয়ে কানাডায় চলে গিয়েছিল এবং প্রায় 14 বছর পর এবার দেখা হলো আমাদের। প্রয়োজন খুব অল্প, জীবনের নানা প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। বুয়ারে বললাম মগে দিতে দিছে কাপে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এস মানে কি তুই কি একটু বদলাচ্ছেন তাই না? বদলাই নাই মানে ভাই, না আগের মতো নিয়ে আসছিস। আগের মতো থাকলে আমি কি করতাম তুই সেটা জানো? কি করতে? আগের মতো থাকলে তো আমি তোর এইখানে এভাবে বসে থাকতে দিতাম না। বদমাইশ। মানে আমি মাত্র কানাডা থেকে আসছি আর তুই আমাকে এখনই মানে ফেলে মেরে ফেলবি? বিদেশ থেকে আসতে তো কি হয়েছে? এই জন্য কি তোমার মাথায় নিয়ে নাচতে হবে নাকি? আগেও এমন ছিলি। আই রিমেম্বার যখন আমরা ছোটবেলায় পুতুল পুতুল খেলতাম, তখন সব ঠিক ছিল। পুতুল পুতুল খেলার পরে আমি পুতুল খেলতাম? হ্যাঁ কি করছি ভাই? শোন না, পুতুল খেলার পরে তুই যেটা করতি, লাস্টে একটা পুতুলের ঘাটটা মটকায় মাথাটা পালায়, জাস্ট চোরটা আলাদা করে দিতি। রিমেম্বার? দ্যাটস মি, দ্যাটস ডিস্ট্রাক্টিভ। আমি এইটাতে স্টিল ইউ আর। আমি আরো কনফিউজ হয়ে গেলাম, আরে ভাই কি বলে আমি আবার এরকম করে দিয়েছি। তবে একটা জিনিস যা বলে আমি পারতেছি না, আমি সরি। কি? ধরো যেভাবে করে তুমি সবকিছু বলার চেষ্টা করছো, মনে হচ্ছে তুমি আসলে দাদি নানির বয়সে চলে গেছো। আমার দাদি আমার পাশে বসে আছে একেবারে পুরো। Oh God, I miss those days. আরে এত সব বাদ দে, আসল কথা বল। এই যে আসছিস, কতদিন ধরে আসিস, কতদিন থাকবি? আচ্ছা রতন, আমি না বুঝতে পারতেছি না, আমি এসে সারতে পারলাম না। আমি কবে যাব, কবে আসছি, কতদিন থাকবো, আবার এখান থেকে ফালাই দিবি? হোয়াটস রং উইথ না ইউ? ফালাই তো দিন। ওই ওই তোর কি আমি একটা জিনিস জিজ্ঞেস করতে পারি না? জিজ্ঞেস করতে পারি না? আমি তোরে জিজ্ঞেস করতে পারি না যে তুই কয়দিন আসছো? আচ্ছা, প্ল্যান তো 3 months, বাট তো 3 months। ভালো লাগলে আরো 1 মাস বেশি ওকে, থাকবো। প্ল্যান যদি 3 months থাকে তাহলে কালকের দিনটা হচ্ছে, কালকের দিনটা বুক। বুকড? বুঝো না? বুক। কালকের দিনটা বুক মানে কালকের দিন তুই আমার লগে ঘুরবি। সিরিয়াসলি তুই আমাকে ঘুরতে নিয়ে যাবি? সিরিয়াসলি আমি তোকে ঘুরতে নিয়ে যাবো। লক লক। দেখাচ্ছিস না? তুই দিছিলাম আমার কসম তুই দিছিস। এবার একটা দায়িত্ব পাওয়া গেল, ওকে নিয়ে ঘোরাফেরার দায়িত্ব। অবশ্য দায়িত্বটা দেওয়া হয়নি, আমি নিজেই নিজের ঘাড়ে সেটা দিয়েছি। তবে এটাও সত্যি, খুব যে ওকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়েছে সেটাও কিন্তু না। ঘোরালাম, দেখালাম ওকে আমাদের ঢাকা শহরের রাস্তাঘাট, আমাদের আশপাশের কি অবস্থা সেটা তো আসলে একজনের দেখা উচিত। মানে বিদেশ থেকে আসলেই তাকে নিয়ে যেতে হবে সবচাইতে সুন্দর সুন্দর জায়গাগুলোতে, সেটা কিন্তু কোনো কথা না। যেটা করলাম তার মধ্যে ছিল দুজন একসঙ্গে অনেক হাঁটলাম, দুজন ঝালমুড়ি খেলাম, দুজন
রেল লাইনের পাত ধরে দৌড়ালাম, ফুর্তি হলো অনেক। কিন্তু এত সব ঘোরাঘুরির পরে একটা পর্যায়ে তো টায়ার্ড হয়ে গেলাম, রেস্ট নেবার সময় হয়ে গেল। আর সময় হয়ে গেল আমাদের দুজনের কথোপকথনের। কদম ফুল। আচ্ছা রাতুল, এতগুলা বছর চলে গেল আর এতগুলা বছরে তুই মানে কোন রিলেশনশিপে যাস না, মানে তোর আমার গার্লফ্রেন্ড হয় নাই? রিলেশনশিপ নাই, হয় নাই, মানে সবার রিলেশনশিপ হইতে হবে না কেন, কথা নেই। আই ডোন্ট বিলিভ দিস। বিলিভ না করার কিছু নাই। তুই হচ্ছিস আমার সিস্টার কাজিন, বাট আমার মনে হয় তার সাথে আমরা অনেক বেশি ফ্রেন্ড। আমি তো তোর মোটামুটি সব কিছু শেয়ার করি। আর তুই আমার দিকে একটু তাকায় দেখ, ধর আমার একটা রিলেশনশিপ হবে, একটা মেয়ের সাথে আমার রিলেশনশিপ হবে, মেয়েটার তো আসলে যেমন তেমন হলে হবে না, মানে সেই রকম কিছু একটা হইতে হবে। অর্ধচন্দ্র দিয়ে আমাকে কিছু হবে না। আমার দরকার হচ্ছে পূর্ণিমা। ওরকম পাই নাই, হয় না, যখন পাবো তখন হবে। তাই না? হ্যাঁ, কিসে টেলিং লাই। না টেলিং লাইস। ইউ আর টেলিং লাই। আরে দূর, কি কস তুই? মানে আমার যদি একটা রিলেশনশিপ থাকে আমি তোর বলবো না নাকি? আশ্চর্য। তুই একটা জিনিস তো তোর বুঝতে হবে যে তোর আর আমার রিলেশনশিপটা আসলে কি। উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ড, উই আর নট কাজিন। রিলেশনশিপটা ওটা হলো, ব্যাপারটা আসলে এটা। তো তোর আমি বলবো না, কেন বলবো না? অবশ্যই বলবো। একটা কথা বলি, বল। তুই যে গায়ে গতরে খুব বড় হয়েছিস, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে দেখতে, সবকিছু ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে চোখ দুটা না, ওই ছোট্টবেলার রাতুলই আছে এখন। ছোটবেলা মনে আছে তুই আমার টাকা চুরি করতি, জমানো টাকাগুলো আমি তোকে জিজ্ঞেস করতাম, তুই আমাকে বলতি না 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 আমি চুরি করি নাই, কিন্তু তোর এই চোখ দুটো আমাকে বলে দিত যে তুই একটা মানুষ যে আমার টাকাগুলো চুরি করছিস। এখন কি? সেম, আমি তো চোখ দুটো দেখে বুঝতে পারি যে ইউ আর টেলিং লাই। আর কি যে তুই লাগাইছিস বেটা? আশ্চর্য, তোকে আমি কি তোর বলবো না নাকি? ওরকম কিছু থাকলে তো আমি তোর অবশ্যই বলবো। বলবো না কেন? হয় নাই, যখন হবে তখন বলবো। Anyway, it's okay. I thought we are best friend. Still we are. But না, আসলে এতদিনের টাইম অনেক কিছু চেঞ্জ করে দেয়। It's fine, it's okay. Seriously, it's okay. চল আমরা ওদিকটাতে হাঁটি। আয়, it's okay, come. তবা তাই দেখ, Hey, you okay? দেখি। ঠিকঠাক ঠিকঠাক। আমি 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 আসলে তোকে মিথ্যা বলছি। I was lying. আমার রিলেশনশিপ ছিল দুইটা। ফার্স্ট ওয়ান 4 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে, আর তার ঠিক পরের বছর আরেকটা রিলেশনশিপ হয়েছে, এবং সেটাও ওয়ার্কআউট করতেছে না। ও চলে যেতেছে। রিলেশনশিপ ছিল। আমি সরি, আমি মিথ্যে বলছি। আচ্ছা, ইটস ওকে, ইটস ফাইন, বাট হোয়াটস রং? মানে তুই এরকম ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? মানে এভরিথিং ইজ ওকে অর নট? অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আই জাস্ট লাভ হার। পাগলের মতো ভালোবাসি। তুই জানোস আমার এগেইনস্টে কমপ্লেন কি? অ্যাজ ইউ নো, আমি অস্থির। আমার সারাক্ষণ এরকম অস্থিরতা থাকে, সাথে আর অনেকগুলো পয়েন্ট যোগ করছে। আমি সেটেল না, আমার সেটেলমেন্ট নাই। আমার মধ্যে কুল অ্যান্ড কাম ব্যাপারটা না। আমার মধ্যে সোর্স অফ আর্নিং করার জন্য যে ক্যাপাবিলিটিস দরকার, সোর্স অফ আর্নিং দরকার, সেটা আমার মধ্যে না। সে কারণে ও ব্রেকআপ। এই কারণে ব্রেকআপ। আচ্ছা, তুই কি চাস? মানে মেয়েটা তোর লাইফে ব্যাক করুক? ডু ইউ
রিয়েলি লাভ হার? শুধু ওরে চাই, কিচ্ছু বুঝি না ওরে চাই, মানে পাগলের মতো আমি ওরে চাই। ওকে, কাম ডাউন, ডোন্ট ক্রাই, কাম ডাউন। এই জন্য বলতেই চাই না আমি। আমার যে কি দিয়ে যেতেছে আমি নিজে জানি, মানে পাগলের মতো লাগে এখন। রাতুল, কাম ডাউন। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান হেল্প ইউ। মানে আমি ওই মেয়েটাকে তোর লাইফে ব্যাক করাবো। তুই চাস তো, রাইট? তুই কল আর তোর কথা নাই। না, শোন, আমাকে টাকা, লুক এট মি। শোন, আমি তো এতগুলো বছর বেশি ভাই, আমি কিন্তু সাইকোলজি নিয়ে একটা বছর একটা কোর্স কমপ্লিট করেছি। অ্যান্ড আমি কিন্তু টুকিটাকি জানি যে একটা মেয়ের সাইকোলজি কখন কিভাবে কাজ করে। অ্যান্ড ট্রাস্ট মি, এই প্রবলেমটা, তোর এই অস্থিরতা অ্যান্ড কাম অ্যান্ড কুল না থাকা, এটা কিন্তু শুধু তোর প্রবলেম না, আর পৃথিবীতে আরও অনেক মানুষ আছে যাদের এই প্রবলেমগুলা। আর কিছু ব্যাপার, মানে ছোটোখাটো কিছু ব্যাপার যদি তুই ঠিক করিস না, তাহলে তুই বুঝতে পারবি হাউ টু কন্ট্রোল ইউর সেলফ, হাউ টু মেনটেন ইউর সেলফ। তুই যদি চাস আমি তোকে হেল্প করতে পারি, বাট আমি যতদিন দেশে আছি আমি যা বলবো তোর প্রত্যেকটা কথা শুনতে হবে। আই ক্যান ডু এভরি সিঙ্গেল থিং, আমার কোনো ওটা নিয়ে সমস্যা নাই, কিন্তু আমি ওকে চাই। কাম ডাউন, এখন থেকে কাম ডাউন। ওকে দেন, আই প্রমিস যে মেয়েটা তোর লাইফে ব্যাক করবে। আই প্রমিস। আমি তোর কথা শুনলে she will back. হ্যাঁ, Serious. হ্যাঁ, সিরিয়াস, I'm serious. Done? Done. I have to say, she was so convincing. কি? কখনো না। আরে অল্প সময়ের জন্য হলো মেয়েটা আমার জীবনটাকে গুছানোর জন্য তো উঠে পড়ে লাগলো, আমাকে মোটিভেট করলো, আমাকে অন্যভাবে ইন্সপায়ার করলো, একদম অন্যরকমভাবে, যেটা কিনা আমার গার্লফ্রেন্ডের উপর আমার এক্সপেকটেশন ছিল। আমি এক্সপেক্ট করছিলাম যে ও আমার জন্য করছে, তো করেনি, করেছে আমার এই বান্ধবী, আমার এই ফ্রেন্ড। ও আমার সাথে আসলে যা করলো, ধরো এই যে আমার ভুলগুলো ধরিয়ে দিল, আমাকে বদলাতে সাহায্য করলো, তো এত কিছু যে আমার জন্য করলো তার তারিফ আমি করবো না? এটা কোনো কথা হলো নাকি? এবং তার রেজাল্ট কি হলো? তার রেজাল্ট আমি আস্তে আস্তে অনেক স্থির হয়ে গেলাম, এবং সেটা আমি তখন নিজে বুঝতে পারছিলাম। এবং স্থির হওয়ার জন্য আমি প্রতিনিয়ত নিজেকে ভাঙছি, নিজেকে গড়ছি, নিজেকে বদলাচ্ছি। এবং এটা যখন আমার বাবা টের পায়, সে আমার উপর ভীষণ খুশি হয়। উনি খুশি হওয়াতে কি, এই যে আমি নিজেকে বদলাচ্ছি, নিজেকে ভাঙছি, করছি, এটা তো আমার নিজের কাছে অনেক আনন্দের, অনেক বেশি খুশি। নিজের ভিতরে একটা পরিবর্তন, কেমন যেন ব্যাপারটা একটা অন্যরকম ভালো লাগে, এটা একটা অন্যরকমের ফিলিংস। হ্যাঁ, এটা আসলেই নিজের ভেতর অন্যরকম একটা ফিলিংস, একদম অন্যরকম। কি ফিলিংস? না, সেটা এখন আর নাই। আমার ভিতর যদি এক বিন্দু পরিমাণও চেঞ্জ এসে থাকে, পরিবর্তন এসে থাকে, কৃতিত্ব তো Credit goes to me. I don't think so. তোর যদি নিজের ইচ্ছা না থাকতো, চেষ্টা না থাকতো,
তাহলে এত অল্প সময় নিজেকে এতটা পরিবর্তন করা পসিবল হতো না। উল্টোটা তো হতে পারে। দেশের বাইরে থেকে একটা মানুষ আসলো খুব অল্প সময়ের জন্য, কিন্তু তার বেশিরভাগ সময়টা আমাকে দিয়ে দিল আমাকে পরিবর্তন করবার জন্য। সেই কারণে বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ বলিস না আবার। না, থ্যাঙ্কস দেওয়ার চেষ্টা করবো না, বরং অন্য কিছু নেই। অন্য কিছু কি? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ তো আছেই। তার চাইতে বেশি কিছু। বেশি কিছুটা কি? সময়, সময় বলে দিতে। কিরে, সব ঠিকঠাক? তোর না আজকে এসে দেখা করার কথা ছিল? অল ডান, সেট? হোয়াট? মানে আজকে আমাকে হঠাৎ করে এখানে কেন ডাকলে আমি বুঝতে পারছি না, বল। হ্যালো, কি? রিয়ার ওখানে যাচ্ছিলাম আমি, হুম, হঠাৎ করে মনে হলো যে ওখানে যাবো না। আমার আসলে তোর সঙ্গে দেখা করা দরকার, কিছু বিষয় ডিসকাশন অনেক বেশি ইম্পর্টেন্ট। ও গড, এতদিন হয়ে গেছে আমরা ডিসকাসই করছি তোর এখনো। তুই আমাকে কিছু প্রশ্ন করেছিলি, সেগুলো আমি খুব স্ট্রেইট উত্তর দিয়েছি। আজকে আমি প্রশ্ন করবো, তুই উত্তর দিবি। মানে Are you single or mingle? মানে শোন, তুই কিন্তু রিয়ার ব্যাপারটা ইগনোর করছিস, আমি না বুঝতে পারছি না। জিজ্ঞেস করেছি কি রিলেশনশিপ আছে? আম সিঙ্গেল, অফকোর্স আম সিঙ্গেল। এতদিন ধরে আমি তোর সাথে আছি, মানে তুই বুঝতে পারছিস না আমার রিলেশনশিপ থাকলে কি আমি তোর সাথে এভাবে চলতে পারি নাকি? আগে ছিল না। কেন থাকবে না? আমি কি অ্যাবনর্মাল নাকি? অবশ্যই ছিল, 2-3টা ছিল, প্রেম করেছি, বাট নাথিং সিরিয়াস। তার মানে মানে এখন নাই? না, এখন নাই? না এখন নাই, এখন নাই? এখন নাই। ভালো লাগছে। মানে ভালো লাগা কি আছে এখানে? আচ্ছা, আমার মনে হয় না তুই রিয়ার ব্যাপারটা খুব ইগনোর করতেছিস। এতদিন ধরে তুই এত কিছু করলি রিয়া। ভালো লাগছে। মানে আমি সিঙ্গেল, তোর ভালো লাগছে। হোয়াট? রাতুল, কথা শেষ। তুই রিয়ার কাছে হ্যাঁ, আমি তোমার কারণেই নিজেকে বদলেছি, বেশ ভালোভাবে বদলেছি। এবং এটাও সত্যি, আমি আমার গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য নিজেকে বদলেছি। এবং আজ আমি ওকে ডেকেছি ওর সঙ্গে দেখা করবো সেজন্য। আজকে অনেক দিন পর ওর সঙ্গে আমার দেখা হবে, অনেক দিন পর। কিন্তু যখন ওর কথা ভাবছিলাম না যে দেখা করব, তখন না মানে মানে আমার মাথায় না অন্য একটা বিষয় ঢুকলো। সেটা কি? মানে সেটা হচ্ছে, সেটা কি রিয়া নাকি তমা? মানে তমা নাকি রিয়া? মানে বলছি যে রিয়া নাকি তমা, নাকি তমা নাকি রিয়া? মানে ভাবছি যে দেখা করতে যাবো আসলে কার সঙ্গে, রিয়ার সঙ্গে নাকি তমার সঙ্গে। মানে মনে হচ্ছিল যে আগে তমার সাথে গিয়ে সমাধানটা করি, তারপর রিয়ার সঙ্গে দেখা করব। এমনই ভাবনা ঘুরপাক খাচ্ছিল ভিতরে, তমা রিয়া। মানে এটা যখন আমি ভাবছিলাম, তখনই আমি এমন একটা কাজ করে বসলাম। সেটা কি কাজ?
কি কি সমস্যা ইদানিং কি হয়েছে তোর বলতো? মানে কালকে আমাকে হঠাৎ করে ডাকলি, আজকেও হঠাৎ করে কেন? অনেক কিছু হয়েছে, অনেক কিছু ঘটছে, একটা বিশাল রকম পরিবর্তন ঘটছে। সেটা তো আমি দেখতেছি, রিয়ার জন্য যেভাবে নিজেকে তুমি পরিবর্তন করছো। পরিবর্তনটা কিন্তু সব জায়গায়। মানে জিজ্ঞেস কর পরিবর্তনটা কোথায়। ঠিক আছে বলেন, আপনার পরিবর্তনটা কোথায়? সব জায়গায়। দেখি এখানে তো শুধু রিয়া। এখানে অনেক বড় পরিবর্তন, বিশাল বড় পরিবর্তন। রাতুল, আমার মনে হচ্ছে ডে বাই ডে তুই নেগেটিভ হয়ে যাচ্ছিস, তোর ডেডিকেশন থেকে তুই সরে যাচ্ছিস। দিস ইজ নট পরিবর্তন সব জায়গায় হয়েছে আমার, কোনো জায়গায় বাকি নাই। আর নেগেটিভিটি তো একদমই নাই, সেটা ছিল, সেটা গন। এখন আমার সব কিছু পজিটিভ, সব কিছুতে আমি পজিটিভিটি খুঁজি, পজিটিভিটি দেখি। এখন আমি বুঝি, খুব ভালো করে বুঝি যে কোনটা আমার ভালো, কোনটা কার ভালো, কোনটা তার ভালো। কিছু কথা বলতে চাই, কিছু কথা আসলে বলতে, যে কথাগুলো কখনো কাউকে বলা হয় না, আজকে বলতে চাই। মা ছিল না আমার, আমি জানতাম না মায়ের আদর কি জিনিস, মায়ের গাইডেন্স কি জিনিস, একবারের জন্য বুঝতাম না। বাবা ছিল, বাবা তার কাজটা অনেক ব্যস্ত ছিল, সময় দিতে পারত না। অনেক নেগেটিভ জিনিস ছিল ভিতরে, কিন্তু কোনো গাইড করার মতো কেউ ছিল না, গার্জিয়ান ফিগার ছিল একদম। একদম না বললে কিন্তু সেটা ভুল বলা হবে, একজন ছিল যে কিনা খুব অল্প সময়ের মধ্যে আমার মধ্যে বিশাল পরিবর্তন আছে। আমার কথাবার্তা, চাল চল, আমার অস্থিরতা সব কিছু। এখন আমি ভিন্ন মানুষ, ভনিতা করতে চাই না, যা বলবো একদম সরাসরি বলতে চাই। I think I love you. কি বলছিস তুই সব? I think I'm sure. I'm sure. Love you. রিয়া, তুমি? তমাপু আমাকে সব বলেছে। থ্যাংক ইউ তমাপু, তোমার এই যে চেঞ্জ হয়েছে আমার জন্য, তুমি যে এত কষ্ট করেছো, তোমার ডেডিকেশন পুরোটা দিয়েছো, থ্যাংক ইউ। আমার ভুল ছিল যে আমি লাইফে সেটেল হতে চেয়েছিলাম, বাট তোমাকে রেখে বাবার পছন্দ করা ছেলে আসলে ওর সাথেও আবার ম্যাচ হচ্ছিল না। ভাগ্যিস তমাপু আমাকে সব ক্লিয়ার করে দিয়েছে, তোমার এত চেঞ্জ হয়েছে। আচ্ছা শোনো না, চলো না আবার নতুন করে শুরু করি, আমার ভুলটা ঠিক করে চলো না আবার একটা রিস্টার্ট। ইউ নো হোয়াট, আমার না জাস্ট এখন তোমাকে একটা হাগ করতে ইচ্ছে করছে, জাস্ট একটা। জীবনটা একটা
অদ্ভুত চিড়িয়াখানা, অথবা বলা যেতে পারে কোনো থিম পার্কের রোলার কোস্টার রাইডের মতো। রোলার কোস্টার রাইড বিশাল একটা রাইড, কখনো উপরে উঠবে কখনো নিচে নামবে, কিন্তু কখন যে উপরে উঠবে এবং কখন যে নিচে নামবে যে রাইডার জার্নি করছে সে নিজেও হয়তো কোনোদিন কখনো বুঝতে পারে না, হয়তো বুঝেই না। কিন্তু আমার লাইফে যে ঠিক এমনই কিছু ঘটবে সেটা আমি একটাবারের জন্য ভাবতে পারি না। কার জন্য কখন যে ফিলিংস, কখন যে কার জন্য ফিলিংস চলে আসে, কখন যে কি ফিল হয়, 10 মিনিট পরে মানুষ যে আসলে কি ভাববে, কি ফিল করবে, কি করবে, ওই মানুষ আসলে কখনো বলতে পারে না। আমার ক্ষেত্রে হলো ঠিক একই রকম। তো আমাকে ভালোবেসে ফেললাম, কিন্তু আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না আসলে কি। তো আমাকে বলেও ছিলাম আমি, তো আমার কোনো উত্তর আমাকে দেয়নি। আরে বাবা, আমার দিকে একটু তাকা, আমাকে দেখ। আগে আমি স্টেবল ছিলাম না, এখন আমি স্টেবল। আগে আমি ডিসিশন নিতে পারতাম না, আমি এখন ডিসিশন নিতে পারি। এই যে আমি এখন এত পরিবর্তন, এত কিছু পারি, কিন্তু তারপর আমি তোমাকে হারাই ফেললাম। এবং এই জন্য আমি আবার অস্থির হয়ে ওঠা শুরু করলাম। কেমন যেন লাগতেছে, আমার মনটা অস্থির, কেমন খারাপ লাগতেছে। মনে হচ্ছে কি যেন একটা মিসে, অনেক বেশি মিসে। ছোটবেলা সেই অঙ্কটা হঠাৎ করে মনে হইতেছে জীবনের অঙ্কটাই মনে হয় আমি ভুল করে ফেললাম। জীবনের অঙ্কটা সঠিক করা খুব প্রয়োজন, খুব দরকার। পরীক্ষার হলে অঙ্কটা ভুল করা যেতেই পারে, কিন্তু জীবনের অঙ্কে কখনো ভুল করা যায় না, তাহলে জীবনটাই শেষ হয়ে যায়। না, আই এম সরি রাতুল, আমি তোর সঙ্গে কথা বলতে চাচ্ছি না। আমার মনে হয় যতদিন না আমি দেশে বাইরে চলে যাই ততদিন আমাদের দেখা না হয় ভালো। তুই রিয়াকে নিয়ে ভালো থাক। বেস্ট উইশেস ফর ইউর ফিউচার। বেস্ট অফ লাক। আমাদের যাতে কথা না হয় এই জন্যই আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও এসেছি। সো তুই যদি আমাকে আবার ফোন দিস তাহলে আমি তোর নাম্বার আমি ব্লক করব না। আমি আমার পুরো ফোনটাই সুইচ অফ করে দেবো। প্রয়োজন খুব অল্প জীবনের নানা প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে।
প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। তোমার মনে আছে তুমি একদিন আমাকে ওই জায়গাটাতে ঢাকায় নিয়ে আসছিলাম, নিয়ে আয়সা তুমি আমাকে কিছু কথা বলছিলে, আমি সবগুলো কথা শুনছিলাম। আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তোমার কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনো, মাঝখানে কিছু বলো না। তুমি যদি বলতে চাও আমার কথাটা শেষ হবে তারপর বলো। তার আগে ফার্স্টলি তোমাকে থ্যাঙ্কস, অনেক বড় একটা থ্যাঙ্কস। অ্যাট দ্য এজ অফ 32 একজন মানুষের আসলে কেমন হওয়া উচিত, কিভাবে চলা উচিত, ভাবনা চিন্তা কি হওয়া উচিত আমি বুঝতাম না, আমি আসলেই বুঝতাম না। তুমি আমাকে পয়েন্ট করছিলে আমি অস্থির, যেটা আমি অল থ্রুই ছিলাম। পয়েন্ট করছিলাম আমি স্টেবল না, আমার সোর্স অফ আর্নিং নাই, আমি ডিসিশন মেক করতে পারি না, আরো অনেক সমস্যা। আমি তোমার কারণে আসলে চেষ্টা করা শুরু করছিলাম যাতে করে আমি অস্থিরতা কমাতে পারি, নিজেকে ঠিক করতে পারি। পুরা পারছি কিনা জানি না, তবে চেষ্টা করছি, স্টেবল হওয়ার চেষ্টা করছি। সোর্স অফ আর্নিং সেটার জন্য এখন আমি বাবার বিজনেসে জয়েন করছি, সেখান থেকে খারাপ না যা হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট তুমি যেটা আমার লাইফে দিছো, ডিসিশন মেকিং। আমি এখন ডিসিশন মেক করতে জানি, আর জানি বলে আমি তোমাকে বলতেছি। তুমি তুমি অনেক বেশি ভালো একটা মেয়ে, ভীষণ রকমের ভালো একটা মেয়ে, কিন্তু এই যে আমি আসলেই তোমার লেভেলের ভালো না। সব কিছু ঠিক থাকলেও আমি আসলে তোমার জন্য না। আই এম নট পারফেক্ট ফর ইউ, একদমই না। আমার জার্নিটা অন্যরকম, আসলে অন্যরকম একেবারে। Wish me luck. Wish me. এবং এটাও সত্যি, আমি এটা চাই তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, সবসময় ভালো থাকো, সবসময় ভালো। Wish me luck. আমি আসি তাহলে। ভাই, এটা কি লিপিদের বাসা না? হ্যাঁ, এটা লিপি আপুদের বাসা। আচ্ছা, এখানে এই যে কয়দিন আগে এই বাসায় যে একজন গেস্ট আসছে, তমা নামে, তমা আছে না এখানে? চিনা তো ভাইয়া, তমা আমি তো নাই তো। আপনি জানেন না এখানে তমা নামে একটা গেস্ট বাইরে থেকে আসছে? না না ভাই, আমি তো জানি, আমি তো গেটে দাঁড়ান। আমি আপনি কি বলেন? আপনি জানেন? আমি জানি এখানে আছে, আপনি নাই ভাই, আমি দেখছি নাই। নাই মানে? নাই মানে নাই আপু। লিপিদের বাসা তো এটা? হ্যাঁ, এটা তো লিপি আপুদের বাসা। ভাইয়া কি যে বিদেশি আপুটা কি খুঁজতেছিলেন নাকি? হ্যাঁ। আর আপনারা তখন কি বলছি, বাড়ি থেকে আসছে তমা, সুন্দর সুন্দর করে একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আছে এই বাসায়? না না, এই বাসায় তো না ভাইয়া, চলে গেছে যে উনি। চলে গেছে মানে কি? হ্যাঁ, চলে গেছে মানে বিদেশ চলে গেছে, উনি তো বিদেশ থাকে।
বিদেশ চলে গেছে? হ্যাঁ ভাইয়া, বিদেশ চলে গেছে। মানে একটু আগে আপনি বললেন যে এই বাসায় কেউ থাকে কিনা, মানে সেটা আপনি জানেন না, এখন আপনি আমাকে কোনো কথা আপনি জানতো প্লিজ। আর আমি যাই তাহলে দেখি। না না ভাইয়া, আমি দেখছি চলে গেছে ওরা। আরে চলে আপনার কথা গেছে। আপনি শিওর কেমন জানেন? আপনি সত্যি জানেন এটা? হ্যাঁ, আমি সকালে আমার সামনে দিয়ে চলে গেছে। সত্যি? সত্যি ভাইয়া, চলে গেছে। তুই এখানে? তুই যাস নাই? কথা বলতেছিস না কেন? তুই জানোস তোকে খুঁজে বের করতে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে? কোনোখানে তোর কোনো খবর নাই। ফ্রেন্ড সব ধরলাম, ধইরা তোর নাম্বার ট্রেস করে তারপর এখানে আসলাম লিপিদের বাসা, এবং আসার পরে তোর দারোয়ানের বাচ্চা বলে যে তুই এখানে নাই, বলে এখান থেকে চলে গেছিস। মানে কত বড় সাহস! দাঁড়া, আমি এখন দেখাচ্ছি। কি দেখাবি? আমার লগে মিথ্যা কথা কয়? ওয়েট, ওর তো কোনো ফল্ট নেই, ও পেইড ওইটা বলার জন্য পেইড। আমি ওকে বলছি যে তোর মতো কোনো মানুষ, ইভেন আমি তোর তোর ছবিও দেখাইছি এই খারাপ। যে তুই যদি আসিস যাতে এই কথা বলে। পেট মানে কি? মানে তুই আমার ছবি দেখাইছিস? হ্যাঁ। তুই ওরা বুঝাইছিস যাতে আমি আসলে পরে ও বলে না? হ্যাঁ। মানে তুই আমারে পেন নিতে চাইছিস, তুই আমারে মিথ্যা কথাটা এড়ে দিয়া বলাইছিস? হুম? হ্যাঁ। কি মানে বুঝলাম না, মানে আমারে কষ্ট দিয়ে আবার পেন দিয়ে তোর কি লাভ? করতেছিস কেন তুই এটা? হ্যাঁ, আমারে কষ্ট দেওয়ার জন্য এত আয়োজন, আর আমি কি করি নাই তোর জন্য? কি করি নাই? তুই আমারে যা যা বলছিস আমি করি নাই? কোন কাজটা বাদ দিচ্ছি? আমার দিকে তাকা, তুই আমার দিকে তাকা, তুই কোন কাজটা আমি বাদ দিচ্ছি? যা যা বলছিস আমি সব করছি। অস্থির ছিলাম, ওখান থেকে স্থির হয়েছি, কুল অ্যান্ড কাম হয়েছি, স্টেবল হয়েছি, ডিসিশন মেকিং সেটা পর্যন্ত নিতে শিখছি। বাবার অফিসে চাকরি করছি, কি না খাই নাই, 7 সকালটা তোর সঙ্গে আমি দৌড়াই নাই, যে জিনিসগুলো আমি জীবনে কোনদিন করি না, যেটা আমার টাইপ না আমি সেটা হই নাই, সেটা করবার চেষ্টা আমি করি নাই। ইন রিটার্ন আমি এটা পাইতেছি। এসব আমি কার জন্য করছি? এই কোন রিয়ার জন্য আমি কিছু করি নাই, কোন রিয়া নাই। ডিসিশন মেকিং শিখেছিস তুই আমার? আই মেড মাই ডিসিশনস। আমি রিয়ার কাছে গেছি, ওকে আমি বলছি আই এম নট পারফেক্ট ফর হার। আমি এখানে আসছি কেন? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য এবং তোর ভালোর জন্য। বুঝতে পারছো? তোমার ভালোটা তুমি এখন বুঝতে পারছো। এই যে একটা মানুষ বলতে দে মাঝখানে কোনো কথা বলবি না, কারণ ভচকায় দিব তোরে। এই যে একটা মানুষ এই অস্থির থেকে স্থির হয়েছে তোর জন্য। এই মানুষটা যদি এরকম আর একটা ভালো মানুষ, ঠিক মনের মানুষের সাথে যদি না থাকে, তার পাশে যদি না থাকে, লস কার? লস তোমার। তুমি একটা সময় মিস করবা, তুমি ফিল করবা যে তোমার পাশে একটা সলিড মানুষ নাই। এদিক ওদিক তাকানো কিছু নাই, যেটা সলিড কথা আমি সেটাই তোমার আমি বলতেছি। ও বিশ্বাস হচ্ছে? আমাকে তো আপডেট করছো মোটামুটি, আমি তো এখন সবকিছু বুঝি জানি। আমি সেদিন তোমাকে যেটা বলছিলাম আমি একদম বুঝিয়ে বলছি। আবারও শুনতে চাও? আমি আবারও বলবো, আই লাভ ইউ, আই রিয়েলি ডু। এই যে তুমি
দরকার নেই তোমার মুখ থেকে চলে যাওয়ার। তোমার চোখ সবকিছু বলে। আমি এখান থেকে ফিল করি। ঢাকায় দাও আমারে, কষ্ট দাও, পেইন দাও। কি মনে করছো বদলাই গেছে একদম? হ্যাঁ, একদম অস্থিরতা সব ছেড়ে দিছি। হ্যাঁ, অস্ত্র জমা দিছি, ট্রেনিং ভুলি নাই। পেইন দিছোস না তুই আমারে, কষ্ট দিছোস না, নাড়াইছোস না, এবার শাস্তি নে। কান ধর। কি ওই, কথা না, কান ধর। কান ধর, শুধু কান ধরবি না, তুই উঠ বস পর্যন্ত করবি। এই হাসি কি স্যার, ধর কান, এখন কান ধরবি তুই।